জীবনে এই প্রথম বিদেশি স্টাইলে চিকেন কাটতে দেখলাম এবং সেই চিকেন কিনে এনে বাড়ির সবাইকে রান্না করে খাওয়ালাম। সেটাও আবার একা হাতে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে এমনকি শিলনোড়ায় মশলা বেটে তারপরে রান্না করলাম। আর রান্না করতে করতে এত গরম লেগে গেছিল যে বসে একটু ঠান্ডা খেয়ে নিজের মাথাটাকে ঠান্ডা করছিলাম। তো সে যাই হোক, কিছুদিন আগে বাপের বাড়ি যাচ্ছিলাম, তো যাওয়ার পথে একটা নতুন চিকেন শপ দেখতে পেলাম। সেখানে দেখলাম যে বিদেশি স্টাইলে চিকেন কাটা হচ্ছে, আর এটা দেখে বেশ ভালো লাগলো, কারণ যেটা সবসময় টিভিতে দেখেছি তো সেটা সামনাসামনি দেখতে পেলাম। তাই সেখান থেকে 1 কিলো চিকেন নিয়ে নিলাম বাড়ির জন্য, প্রথমবার টেস্ট করে দেখি কেমন হয় খেতে। তবে সেখানে কিন্তু সবই ফ্রোজেন চিকেন। তারপর সেই চিকেন নিয়ে যেই বাড়িতে ঢুকেছি দেখছি যে মা সয়াবিন রান্না করছে। সেই সময় কি আর মাকে অর্ডার করা যায় যে মা তুমিই রান্না করো? তাই বসে না থেকে আমি মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে লবণ, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। তবে ম্যারিনেট করার সময় যদি একটু দই দেওয়া হতো তাহলে আরো একটু ভালো হতো খেতে। মাংসটা ম্যারিনেট করার পর বসেছিলাম আদা, রসুন, পেঁয়াজ এগুলো ছুলতে। এগুলো করতেও তো সময় লাগে। বাড়িতে কিন্তু অনেকেই রয়েছে, কিন্তু একটু হেল্প করার মানসিকতা কারোরই নেই। তাই নিজে হাতে কেটে বেছে এমনকি শিলনোড়ায় মশলা করে সবাইকে রান্না করে খাওয়ালাম। আসলে আমার ভাগ্যটাই এরকম, যেখানেই যাই না কেন নিজে হাতে কেটে বেছে ধুয়ে রান্না করে তারপরেই খেতে হয়। তো সে যাই হোক, সব কাজ কমপ্লিট করে নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে অল্প একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি অল্প একটু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, আর পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর শুকনো লঙ্কা। তার সাথে অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ, আর একটা ছোট দেখে টমেটো কুচি। তবে হলুদ গুঁড়ো কিন্তু দেওয়া হয়নি, যেটা আমি এখন দেব, কারণ হলুদ কৌটোতে ঢালতে হবে, তাই সেটাই আমি করছিলাম। তো তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে আগে থেকে ম্যারিনেট করা সেই চিকেন দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। কারণ গ্যাসের ফ্লেমটা যদি লোতে থাকে তাহলে চিকেন থেকে জল ছাড়তে শুরু হবে আর চিকেনটা ভালো করে কষানো হবে না, তাতে চিকেনের টেস্টটাও ভালো আসবে না। এখানে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিয়েছি গরম জল, আর সবসময় মাংসতে গরম জল দিলে কিন্তু মাংসর টেস্টটা খুবই ভালো হয়। ওদিকে মাংসর ঝোল ফুটছে আর এদিকে আমি ঠান্ডা খেয়ে নিজের মাথা ঠান্ডা করছি, কারণ এই গরমে রান্না করতে কারই বা ভালো লাগে বলুন? তবে আমাদের মতো কিছু ধৈর্যশীল মেয়ে বা মায়েরা যতই গরম হোক কিংবা যতই ঠান্ডা বা যতই কষ্ট হোক না কেন, তবুও তারা নিঃশব্দে সমস্ত কাজ করে চলে 24/7। তারপরেও দিন শেষে তাদের শুনতে হয় কি করো সারাদিন। কথাগুলো অনেক ভারী মনে হলেও এগুলোই কিন্তু বাস্তব। তো সে যাই হোক, এখানে আমি সবার জন্য খাবার বেড়ে নিয়েছি, মানে বাচ্চাগুলোর জন্য, আর ওরাই আর কি মাংস খেতে চেয়েছিল, তো সেই কারণেই আর কি মাংস আনা আর রান্না করে ওদেরকে খাওয়ানো। আর ওরা খেয়ে খুশি হলেই আমার মনটা অনেক বেশি খুশি হয়। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।